সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হাইকোর্ট প্রাঙ্গণে কয়েকশো আন্দোলনকারীর অবস্থান। প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও। পদত্যাগ না করলে বিচারপতিদের বাসভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি শিক্ষার্থীদের। সন্ধ্যার মধ্যে পদত্যাগ করছেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির কি করা উচিত সেটা তার উপর ছেড়ে দিলাম, যা বললেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এটা আবু সাঈদের বাংলাদেশ, যা বললেন ডক্টর ইউনূস। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন, মন্তব্য গয়েশ্বর চন্দ্র রায়ের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও। প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সব বিচারপতিকে স্বেচ্ছায় পদত্যাগের দাবি জানালেও তা না করায় এবার হাইকোর্ট ঘেরাও করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মূলত শনিবার সকালে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়ে প্রধান বিচারপতির ফুল কোর্ট সভা ডাকায় বিক্ষুব্ধ হয়ে ওঠে তারা। শনিবার বেলা 11টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা মিছিল সহকারে হাইকোর্টে আসা শুরু করেছেন। তারা এখন হাইকোর্ট চত্বরে অবস্থান করছে। প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সব বিচারপতি পদত্যাগ করলে চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম অন্যতম সমন্বয়ক ফেসবুকে হাসনাত আব্দুল্লাহ। সমন্বয়ক হাসনাত গণমাধ্যমকে বলেন, ছাত্র জনতার নেতৃত্বে যে গণবিপ্লব হয়েছে সেটাকে প্রশ্নবিদ্ধ করতে সেনা অভ্যুত্থান সহ কয়েকটি অভ্যুত্থানের চেষ্টা হতে দেখেছি। আজকে আমরা দেখছি জুডিশিয়ারি কু করার একটি প্রচেষ্টা হচ্ছে। আমরা প্রধান বিচারপতি সহ অন্য বিচারপতিদের পদত্যাগের আলটিমেটাম দিয়েছি, কিন্তু তারা একটি ডিজিটাল কু করার পরিকল্পনা করছেন। এর আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে হাসনাত আব্দুল্লাহ লিখেন, ছাত্র নাগরিকের অভ্যুত্থান রক্ষার্থে জুডিশিয়ারি কু রুখে দিতে হাইকোর্ট ঘেরাও করুন। অন্য আরেক পোস্টে তিনি আরো বলেন, ফ্যাসিস্ট হাসিনার হাতে গড়া বিচারপতিদের আজকেই টেনে নামানো হবে। আমরা হাইকোর্ট ঘেরাও করেছি, গণ অভ্যুত্থান চলমান রয়েছে, বিস্ফোরা উপড়ে না ফেলা পর্যন্ত অভ্যুত্থান চলবে। আরেক সমন্বয়ক রিফাত রশিদ তার ফেসবুকে লিখেছেন, ঢাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ আপামর জনতাকে আহ্বান করা হচ্ছে, যত দ্রুত সম্ভব আপনারা প্রতিটি এলাকা থেকে মিছিল নিয়ে হাইকোর্টের দিকে আসুন। হাইকোর্ট ঘেরাও করা হবে, সেই সাথে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান একত্রিত হয়ে মিছিল বের করুন। দেশের প্রতিটি জেলা কোর্ট, জজ কোর্ট ও বিচারপতিদের বাসভবন ঘেরাও করা হবে। এদিকে প্রধান বিচারপতিকে ফেসিবাদের দোসর আখ্যায়িত করে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া অনতি বিলম্বে পদত্যাগের দাবি জানিয়েছেন। সন্ধ্যার মধ্যে পদত্যাগ করছেন প্রধান বিচারপতি। আজ সন্ধ্যার মধ্যে পদত্যাগ করছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শনিবার দুপুরে বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য জানিয়েছেন প্রধান বিচারপতি। এর আগে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রধান বিচারপতির কি করা উচিত সেটা তার উপর ছেড়ে দিলাম, যা বললেন আসিফ নজরুল। আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান বিচারপতির পদত্যাগের দাবির বিষয়ে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, গণ আন্দোলন থেকে পদত্যাগের দাবি উঠলে সেটিকে কতটুকু সম্মান প্রদর্শন করতে হয় সেটা প্রধান বিচারপতি বুঝতে পারবেন বলে প্রত্যাশা থাকবে। আইন উপদেষ্টা বলেন, গণ আন্দোলনকারীদের কাছ থেকে আহ্বান আসার পর প্রধান বিচারপতির কি করা উচিত সেটা তার উপর ছেড়ে দিতে চান তিনি। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর আজ শনিবার সচিবালয়ে আসেন আইন উপদেষ্টা। এক পর্যায়ে সেখানে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। সাংবাদিকদের প্রশ্নে প্রধান বিচারপতির পদত্যাগ দাবির প্রসঙ্গ ওঠে। অধ্যাপক আসিফ নজরুল বলেন, এত বড় গণ আন্দোলন হলো, যার মাধ্যমে 16-17 বছর ধরে জেকে বসা আওয়ামী লীগ সরকারের প্রধানকে পালিয়ে যেতে হয়েছে। এরকম জায়গা থেকে আহ্বান আসার পর প্রধান বিচারপতির কি করা উচিত সেটা তার উপরে ছেড়ে দিলাম। এটা আবু সাঈদের বাংলাদেশ, যা বললেন ডক্টর ইউনূস। সেখানে তিনি আবু সাঈদের কবর জিয়ারতের পর কথা বলেছেন তার পরিবারের সদস্যদের সাথে। এরপর আবারও কবরের পাশে গিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। আবু সাঈদের মা সবার মা। এটা আবু সাঈদের বাংলাদেশ, এই বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই।
স্থানীয়দের উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেন, এখানে যারা আছে তাদের রক্ষা করতে হবে, তার মা আছে, বোনরা আছে, তাদের রক্ষা করতে হবে। শনিবার সকালে হেলিকপ্টার যোগে পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে যান তিনি। এদিকে শুক্রবার থেকেই ডক্টর ইউনূসের আগমন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ওই এলাকায়। সেনাবাহিনীর সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরা সেখানে অবস্থান করছেন, তবে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। কবর জিয়ারত ও আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে শেষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যাবেন তিনি। এরপর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত রোগীদের দেখতে যাবেন ডক্টর ইউনূস। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন, মন্তব্য গয়েশ্বর চন্দ্র রায়ের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ছাত্র অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার খুনি শেখ হাসিনার পতন হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, দ্রুত সময়ের মধ্যে একটি গণতান্ত্রিক পন্থায় সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। শুক্রবার বিকেল 4টায় কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির উদ্যোগে জিঞ্জিরাস্থ দলীয় কার্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদ ছাত্রছাত্রীদের গভীর শ্রদ্ধা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বলেন, বেগম খালেদা জিয়া হচ্ছে গণতন্ত্রের প্রতীক আর হাসিনা হচ্ছে স্বৈরতন্ত্রের প্রতীক। বেগম খালেদা জিয়া দেশ থেকে কোনোদিন পালিয়ে যাননি, কিন্তু স্বৈরাচারী খুনি শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনে গণ অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে গেছেন। ইতোপূর্বেও তিনি দেশ থেকে 2বার পালিয়ে গিয়েছিলেন। জিয়াউর রহমান এদেশে গণতন্ত্রের অধিকার জনগণের মাঝে ফিরিয়ে দিয়ে গেছেন, কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় এসে গণতন্ত্রের পরিবর্তে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করেন। আজ জনগণের তোপের মুখে পুলিশ বাহিনী ভীত সন্ত্রস্ত। তাই পুলিশ বাহিনীকে সামনের দিনে জনগণের বাহিনী হয়ে কাজ করতে হবে, জনগণের মধ্যে আস্থা স্থাপন করতে হবে। কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপির নেতা হাজী মোহাম্মদ নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুলতান নাসের, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ঈশা খান প্রমুখ। আমি রাজনীতিতে যোগ দিতে প্রস্তুত, নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ, যা বললেন জয়। শেখ হাসিনার সরকারের পদত্যাগের পর থেকে তার দল আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন করেছে বিক্ষুব্ধ জনতা। নেতাকর্মীদের বাঁচাতে এবং দলকে রক্ষা করতে প্রয়োজনে রাজনীতিতে যোগ দিতে প্রস্তুত বলে জানালেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। শুক্রবার এই তথ্য জানিয়েছে ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। তবে এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে রাজনীতিতে আসতে অনীহার কথা জানিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে তার বাসায় বসে টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে ফোন করলে জয় বলেন, দল ও দলের কর্মীদের বাঁচাতে যা প্রয়োজন আমি করব, প্রয়োজনে যদি আমাকে রাজনীতিতে আসতেও হয় তাতেও পিছপা হব না। দলের স্বার্থে তাকে সক্রিয় হতে হচ্ছে বলে জানিয়েছেন জয়। তিনি বলেন, আমার মা তার বর্তমান মেয়াদ শেষে রাজনীতি থেকে অবসর নিতে চেয়েছিলেন। আমার নিজের কখনো কোনো রাজনৈতিক উচ্চাশা ছিল না। সাম্প্রতিক ঘটনাগুলোর কারণে দলের স্বার্থে আমাকে সক্রিয় হতে হচ্ছে এবং আমি এখন সম্মুখভাগেই রয়েছি। পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে জানিয়ে জয় আরো বলেন, আমি নিশ্চিত পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে এবং আমরা তাতে জিততেও পারি। বাংলাদেশে আমাদের দলের সমর্থকরা সংখ্যায় সবচেয়ে বেশি।